অবশেষে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে বাজে পারফরমেন্সের হতাশা পেছনে ফেলে আজকে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে এবং এই জয়ের কারণে কোপা আমেরিকায় নিজেদের গ্রুপে তারা 2 ম্যাচ শেষে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সবার উপরে রয়েছে কলম্বিয়া, যাদের সংগ্রহটা হচ্ছে 2 ম্যাচে 6 পয়েন্ট। শেষ ম্যাচটা হবে ব্রাজিল এবং কলম্বিয়ার মধ্যে, সেই ম্যাচে যারা জিতবে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। যদি ম্যাচটা ড্র হয় তাহলে কলম্বিয়া হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং ব্রাজিল হবে রানার্স আপ। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স খারাপ ছিল, আজকের ম্যাচে ব্রাজিল সেটা পুষিয়ে দিয়েছে। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স খারাপ ছিল, তাকে ছন্ন ছাড়া মনে হয়েছে, দল ছাড়া মনে হয়েছে। আজকে আবার সেই ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ছিলেন, জোড়া গোল করেছেন। ভিনিসিয়াস জুনিয়র 2টা গোল করেছেন। প্রথম যে গোলটা তিনি করেছেন সেটা তো এক কথায় অনন্য একটা গোল ছিল, দারুণ একটা দলীয় গোল ছিল, সঙ্গে দুর্দান্ত ফিনিশিং ছিল ভিনিসিয়াসের। আর পরবর্তীতে যে গোলটা তিনি দ্বিতীয় যে গোলটা করেছেন সেটা হচ্ছে রদ্রিগোর একটা আক্রমণ থেকে তিনি বলটা পেয়েছিলেন এবং সেখান থেকে আসলে তিনি গোলটা করেছেন। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে আরও একটা গোল করেছেন সাভিও এবং একটা গোল করেছেন লুকাস পাকুয়েতা। সব মিলিয়ে 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। তবে এই ম্যাচে ব্রাজিলিয়ানরা যে পারফরমেন্সটা করেছে সেটা যদি আসছে ম্যাচগুলোতে অব্যাহত রাখে তাহলে নিশ্চিত যে ব্রাজিল এবার কোপা আমেরিকায় শিরোপা জিতবে। সেটা আপনি প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে যদিও দাঁড় করান, তবু আমার মনে হয় না ব্রাজিলকে কেউ আটকাতে পারবে যদি ব্রাজিল এই পারফরমেন্সটা অব্যাহত রাখে।